দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পাঁপড় খেতে ভালোবাসেন, তবে দেশের মধ্যে সবচেয়ে বেশি পাঁপড় প্রেমী মানুষ আছেন রাজস্থানে। কিন্তু বাঙালিরা অনুষ্ঠানের আয়োজন হোক কিংবা দুপুর অথবা রাতের খাবারের মেনুতে পাঁপড় খাওয়াটা উপভোগ করেন। রেস্তোরাঁ বা বড় বড় হোটেলগুলিতেও তাই বুফেতে ভিন্ন ভিন্ন স্বাদের পাঁপড় সাজিয়ে রাখেন। দুর্গাপুরের সম্ভবত এ রাজ্যে প্রথম পাঁপড় মেলার আনুষ্ঠানিক আয়োজন হলো একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, যে মেলার উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য রাখি তেওয়ারি সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম প্রধান দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ জানিয়ে দিলেন, আমরা অভিনব সব মেলার আয়োজন করে থাকি। ঝালমুড়ি মেলা, আম উৎসব, এবার আয়োজিত হচ্ছে 17 রকমের পাঁপড় নিয়ে পাঁপড় উৎসব। আমাদের রাজ্যের এমন বহু জেলার মানুষের কাছে পাঁপড় তৈরি হচ্ছে তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন। আধুনিক প্রজন্ম এসব খাবার থেকে দূরে সরে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বাঙালির এই অত্যন্ত প্রিয় খাবারগুলির প্রস্তুতকারকরা যাতে তাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে পারেন, সেই উদ্দেশ্যেই আমাদের এই পাঁপড় উৎসবের আয়োজন। আমাদের এই শীতকালীন মিলন মেলা আমরা প্রতি বছর মাছে ভাতে বাঙালি ফিশ ফেস্টিভ্যাল আমরা প্রতি বছর করে থাকি। এবছর একটু নতুনত্ব আমরা করছি পাঁপড়ের মেলা। 17 রকমের পাঁপড় নিয়ে এসেছি আমরা ওই হাসনাবাদ, কৃষ্ণনগর এসব জায়গা থেকে। তো এই 4 দিন ধরে চলবে। এর সাথে সাথে রতন কাহার, যিনি আপনারা জানেন পদ্মশ্রী যিনি পেয়েছেন, বড় লোকের বেটিগুলো গানটা গিয়ে তিনি আসছেন। পুতুল নাচ, ছৌ নাচ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে 4 দিন ধরে। পাঁপড়গুলো নিয়ে এসেছি হাসনাবাদ এবং কৃষ্ণনগর থেকে আমরা, কেন একদম প্রত্যন্ত গ্রাম, যে গ্রামগুলোতে এটাই ওদের শিল্প। আমরা বলবো এইসব শিল্প যদি বেঁচে থাকে সমাজে আরো ভালো হবে, তাদেরও দুটো পয়সা হবে এবং মানুষ আরো বেশি আনন্দ করে এই পাঁপড় খাবে। ধনে পাতার পাঁপড়, লঙ্কার পাঁপড়, টমেটো পাঁপড়, মোচার। কৃষ্ণনগর, হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে 17 রকমের পাঁপড়। সেসব পাঁপড় নিয়ে বসেছে পাঁপড় মেলা। এমনই অভিনব উদ্যোগ দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের। কৃষ্ণনগর, হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লঙ্কার পাঁপড়, ধনে পাতার পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড়, এঁচোড়ের, কলা মোচার পাঁপড় সহ 17 রকমের পাঁপড় ভেজে খাওয়ানো হয়। 4 দিন ধরে চলবে মেলা। উদ্বোধনের দিন সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পাঁপড়। অন্যান্য দিনগুলিতে 10 টাকা করে নিয়ে 17 রকমের পাঁপড় খাওয়ানো হবে। সাথে মাছে ভাতে বাঙালির মাধ্যমে অন্যান্য বছরের মতো এবারও বাংলার বিভিন্ন রকমের প্রসিদ্ধ মাছ ভাত খাওয়ানো হবে। সঙ্গে থাকবে বহুরূপী নৃত্য। ডেমসির প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, পল্লব রঞ্জন নাগের দ্বারা আমরা নতুন নতুন মেলা দেখতে পাই। একমাত্র পল্লবের পক্ষেই সম্ভব একদম আলো ওয়েলফেয়ার সোসাইটি। এটা সত্যি করেই এত অভিনব সমস্ত এদের উদ্যোগ থাকে। ঝালমুড়ির মেলা, পাঁপড়ের মেলা, মাছে ভাতে মেলা তো আছেই বাঙালির রসনা তৃপ্ত। পাঁপড়টা সকলে, সর্বধর্ম সর্বজাতি সকলের পছন্দের জিনিস হচ্ছে পাঁপড়। পাঁপড় খায় না এরকম মানুষ নেই, যারা নিরামিষ খায় তারাও খাবেন। তো এটা আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা সাধারণ মানুষের হাতের নাগালে। খুব কস্টলি কোনো মেলা যদি হয় বা সেরকম জিনিসপত্রের দাম হয় তা সবাই কিনতে পারবে না। এটা একদম খেটে খাওয়া মানুষ, মাটির কাছের মানুষ, তারাও কিন্তু এটাকে খেতে পারবে, এই মেলাটাকে উপভোগ করতে পারবে। এখানে প্রায় 16 রকমের পাঁপড়ের আয়োজন হয়েছে। আমি তার মধ্যে ধনে পাতার পাঁপড় টেস্ট করলাম, অসাধারণ। আমরা খুব উৎসাহিত এই মেলায় এসে। উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগের সাধুবাদ জানাই। আপাতত কয়েকদিন দুর্গাপুর ইস্পাত নগরীর রবীন্দ্র ভবন এই পাঁপড় উৎসব মাছে ভাতে বাঙালি অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতের প্রায় পরন্ত বেলায় খাদ্য রসিক বাঙালিদের রসনা তৃপ্তির জন্য সেরা ঠিকানা হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 0343254254।